আমরা এখন আছি কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে। কিভাবে এলাম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, যা আমি প্রথম ভিডিওটাতে দিয়েছিলাম যে জল তোলা পর্যন্ত, তারপর আর ভিডিও দেওয়া হয়নি। তো আমরা এখন জল তুলে নিয়েছি নিমাইয়ের ঘাট থেকে। তারপরে জল তোলার পর যে ঘটের মধ্যে ফুল বেলপাতা রাখতে, ওইটা রাখতে রাখতেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো। তারপরে আমরা এই যে একটা দোকানের মধ্যে দাঁড়িয়েছিলাম। নিজেরা ভিজলেও কোনো যায় আসে না, কিন্তু ছেলে আছে, ভিজে গেলে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, এই জন্য দাঁড়িয়ে গেছিলাম। আমরা কিন্তু 12টার আগে জল তুলে নিয়েছিলাম, তারপর 12টা দিয়ে আমরা হাঁটতে শুরু করে নিয়েছিলাম। তারপর এখন আমরা হেঁটে চলেছি। তখন বৃষ্টির পর থেকে দেখুন কতটা রোদ বেড়ে গেছে, চিরচির করে একদম, এতটা গরম লাগছে কি বলবো, আর বলার বাইরে। এদিকে আমরা বাবার H50, crafted for the road. Hello, Motu. ভালো লাগছে। তারপর কিন্তু আর এদিকে কেন জানি না, খুব মনটা খুব খারাপ লাগছে, কান্না কান্না পাচ্ছে। বাবার উদ্দেশ্যে যাচ্ছি, যে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখন কিন্তু বিকেল 5টা, সাড়ে 5টা বাজে। আর এখন একটু ছেলে আইসক্রিম খাবে বলে জেদ করলো, তো তাই জন্য আমরাও একটু খাচ্ছিলাম। আমার ভালো লাগছিল না একদম কিছুই খেতে। এদিকে হাঁটতে হাঁটতে আর কিছু খাওয়ারই ইচ্ছাটাই নেই। আর এদিকে কিন্তু আমার এদিকে শরীরটাও খুব খারাপ লাগছে। এদিকে ভাবছি যে যেতে পারবো কি পারবো না, ওইভাবে করতে করতে কিন্তু হেঁটে চলেছি। তারপরে এদিকে দেখো, তোমরা কী ভেবেছো আমার ছেলে হাঁটছে না, ও শুধু কাঁধে চেপে যাচ্ছে, কিন্তু না, আমার ছেলেও হাঁটছে। তোমরাই দেখো, আমরা ছেলে হেঁটে চলেছে আইসক্রিম খেতে খেতে। তারপরে আবার এদিকে হাত ধরে কখনো ঝুলে ঝুলে যাচ্ছে। তারপর কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর ও কিন্তু কিছুক্ষণ পরে কতটা দৌড়ে দৌড়ে চলে গেছিলো, ওর বাবা ছুটতেই পারছিল না, একদম ছুটতে চলে গেছিলো, ধরতেই পারছিল না। আমি অনেকটা পিছনে রয়ে গেছিলাম, আর সে দূর থেকে আর কি করে ভিডিও করব বলো, তাই জন্য এটা শেয়ার করা হলো না। তোমরা কিছু মনে করো না, আমরা কিন্তু সবাই বাবার ভক্ত, তাই জন্য বাবার উদ্দেশ্যেই চলেছি ছেলের মানসিক শোধ করতে। তো শ্রাবণ মাসে কে কে তারকেশ্বর গেছিলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমার সেরকম কারোর সঙ্গেই দেখা হয়নি। তারপর অনেক সময় দেখেছি যে আমার ফ্রেন্ডরাও গেছিলো। তারপর দেখো হাঁটতে হাঁটতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তবুও এখনও কিন্তু আমরা বাবার মন্দিরে কিন্তু এখনও পৌঁছাতেই পারলাম না। তোমরাই দেখো, আমরা এখনও হেঁটেই চলেছি, জানি না কখন আমরা পৌঁছাতে পারবো। সেই দুপুর 12টা দিয়ে আমরা হেঁটেই চলেছি। ফাইনালি কিছুক্ষণ পরেই আমরা বাবার গেটের সামনে পৌঁছাবো। শুধু আমার দাদাভাইকে জিজ্ঞেস করছি যে আর কতক্ষণ। তারপর বলে আর একটু এরকম করে করেই নিয়ে যাচ্ছে আমাদেরকে। ফাইনালি এই যে বাবার গেটের কাছে আসতে পারলাম। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের কাছে। এই মন্দিরটা আমি ভাবলাম হয়তো আশ্রম হবে, কিন্তু না, এটা কিন্তু অনেক বড় মন্দিরটা বাবা যেখানে আছে ওইটা কিন্তু একটুখানি, কিন্তু মন্দিরের চারদিকের এলাকাটা খুব বড়। কিন্তু এখানে সবাই আশ্রম নেয়, আমি তো ঠিক জানতাম না, আমি ফার্স্ট টাইম আসলাম, এই জানলাম। কিন্তু অনেক বড় হলগুলো আছে, তারপর অনেক মানুষজন এখানে আছে। কিন্তু আমরা যখন আসছিলাম অতটা ভিড় নেই, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, অতটাও ভিড় নেই। আর তার কিছুক্ষণ পরে এতটা ভিড় ছিল যে এইখানে সবাই আর যারা দায়িত্ব আছে তারা কিন্তু আর ঢুকতেই দিছিল না। জলযাত্রীদেরকে তাদের বলেছিল একদম আগিয়ে যেতে, কেননা এখানে আর ধরবে না, এতটা ভিড় হয়েছিল। আর আমি জল ঢেলে এসে একটু বসে গেছি, আর ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। ও তো সারাদিন অতটাও ভালো ঘুমায়নি, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি।
আর ও ঘুমাচ্ছে বলে আমি একটু ব্যাগটা চোখে আড়াল করে রেখেছি, নাহলে চোখে লাইট লাগলে ঘুমোতে পারে না। আর এই যে দেখো সবাই এখানে কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে, কিন্তু আমি বসে বসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের এই যে হাতের কাছালা ঘুরেছে, দেখো বন্ধুরা কতটা ভিড়, এখন কিন্তু রাত 12টা বাজে, আমরা রাত 12টার দিকে আর মন্দির থেকে বেরিয়েছি। আর একদিকে কিন্তু পুরো একটা সাইড মানে হেঁটেই চলেছে, মানে একটা টিলাও বলা জায়গা পর্যন্ত এতটা ভিড়। আমার তো খুব ভালো লাগছিলো যে এই বাঁকগুলো খুঁচাখুচি হয়, তাহলে এই যে অন্ধকার, পিছনে অন্ধকার, আবার কোথাও একটু লাইট জ্বলছে, এতটা ভিড় কি আর বলবো। এত মানুষের বাবার প্রতি যে টান ভালোবাসা সব, বাবাকে দেখেই কিন্তু এতটা মন আমরা ঢুকে চলেছি। বাবার টান না থাকলে আমরা এত দূর কিন্তু হেঁটেই যেতে পারতাম না। ফাইনালি আমরা তারকেশ্বর চলে এসেছি, আর তারকেশ্বরে এসে আমরা লাইন দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার